আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে কিছু কিছু দেশ থেকে স্টুডেন্ট ভিসা এবং স্কিল্ড ওয়ার্কার ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা কোন কোন দেশ এবং কেন, এই ব্যাপারে যদি একটা আপডেট দিতে পারতেন। ইউকে গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে যে তারা প্ল্যান করছে স্টুডেন্ট ভিসা যাতে করে গ্রান্ট না হয়, এবং সেটা করা হচ্ছে কিছু ন্যাশনালস আছে তাদের জন্য, এবং তারা হচ্ছেন আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার এবং সুদান। এছাড়াও স্কিল ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশন ফ্রম আফগান ন্যাশনালস এটাও রিফিউজ হবে, এবং so-called break visa break will apply করা হবে from 26th of March 2026 থেকে। আর এই যে রেস্ট্রিকশন কথা যেটা বলা হচ্ছে, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম রিডিউস করা। কারণ হচ্ছে যারা লিগাল ভিসা রুটে ইউকেতে আসছে, এসে তারা এই অ্যাসাইলাম সিক করছে, সেই সংখ্যাটা রিডিউস করার জন্যই। তো ইউকে গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে একটি ইমার্জেন্সি ভিসা ব্রেক, সেটা কিছু সার্টেন কান্ট্রির জন্য এবং সার্টেন ভিসা রুটের জন্য, এবং এবং এটার আন্ডারে এই সার্টেন স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হবে ফ্রম ন্যাশনালস অফ 4 কান্ট্রিজ, 4টে কান্ট্রি থেকে, এবং রিফিউজ করা হবে স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন যারা আফগান ন্যাশনাল তাদের জন্য। এবং এটার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম এটা রাইজিং হচ্ছে, এবং সেটা মূলত যারা এন্ট্রি করছে ইউকেতে থ্রু লিগাল মাইগ্রেশন পাথওয়ে, তখন লিগালি আসছে তারা স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক ভিসা, এবং তারা অ্যাসাইলাম ঠিক করছে, এটাকে রিডিউস করার জন্য মূলত এই চেঞ্জের কথা বলা হয়েছে। তো হোম অফিস তারা বলছে যে এই মেজারটা করা হচ্ছে, এটার এইমড হচ্ছে যে প্রিভেন্টিং করা, বিশেষ করে যারা ভিসা সিস্টেমকে মিসইউজ করছে সেটার ক্ষেত্রে। এবং ডেটা যেটা বলছে যে এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো শার্পলি ইনক্রিজ হচ্ছে, এবং সেটি ফ্রম ইন্ডিভিজুয়ালস, কিছু কিছু পার্সনদের কাছ থেকে যারা অ্যারাইভ করছে অ্যাজ স্টুডেন্টস অর ওয়ার্কার্স ভিসায়। তো এই যে ইমার্জেন্সি ব্রেক অন স্টাডি ভিসা, সেই 4টি দেশের কথা আমি বলেছি যাদের ভিসাগুলো রিফিউজ হবে, এবং আমি বলেছি 26 মার্চ থেকে কিন্তু এটা কার্যকরী হবে। তো গভর্নমেন্ট এ ব্যাপারে যে রেস্ট্রিকশন দিচ্ছে সার্টেন ভিসা রুটের ক্ষেত্রে, এবং এটা ইন্ট্রোডিউসিং করছে মিনিস্টার করার যে ব্যাপারে, মিনিস্টার্স ডেসক্রাইব করছে যে এটাকে ইমার্জেন্সি ব্রেক অন স্টুডি ভিসা ফর ন্যাশনাল অফ 4 কান্ট্রিজ, এবং হোল্ডিং করা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা ফর আফগান ন্যাশনালস। তো এটার যে দেশগুলো সেগুলো আমি বলেছি যে স্টুডেন্ট ভিসা যেসব দেশ থেকে রিফিউজ হবে, আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার, সুদান। আর স্কিল ওয়ার্কার ভিসা রিফিউজ হবে সেটা হচ্ছে আফগান ন্যাশনাল। তবে এই রেস্ট্রিকশন কিন্তু অ্যাপ্লাই হবে অনলি যারা ভিসা অ্যাপ্লিকেশন করবে ফ্রম আউটসাইড থেকে, যেটাকে এন্টি ক্লিয়ারেন্স বলা হয়। আর অ্যাপ্লিকেশন সাবমিটেড করা যদি হয় অন আর আফটার 26 মার্চ, মানে 26 মার্চের আগ পর্যন্ত যারা করবে তারা এই নতুন আইনের ভিতরে পড়বে না। এরপরে যারা করবে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হবে যদি মেন অ্যাপ্লিক্যান্টরা যদি ওই ন্যাশনাল দের ভিতরে পড়ে, এবং ওই কান্ট্রিগুলোর ভিতরে যদি পড়ে। তো যদিও বা তারা সার্টিফিকেট অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিও যদি তারা হোল্ড করে থাকে, কিংবা ক্যাশ যদি তারা কিংবা সার্টিফিকেট স্পন্সরশিপ যদি হোল্ড করে থাকে, কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো 26 মার্চের পরে করলেও কিন্তু এটা স্টিল রিফিউজ হবে, এবং এটা এটা আর পড়বে উইদিন দ্য ভিসা ব্রেকের ভিতরে। তো এটির কারণ সম্পর্কে যেটা বলা হচ্ছে যে এই এখন কিন্তু হোম অফিস ফিগারে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম ফ্রম এইসব যারা লিগাল মাইগ্রেশন রুট থেকে মাধ্যমে যারা আসে, তাদের যে ট্রিপল বিটুইন 2021 এবং 25 ট্রিপল হয়ে গেছে, এবং ইন 2025 দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টেড অফ অ্যাপ্রক্সিমেটলি 39% মূলত রাফলি বেড়ে গেছে, যেটা
100,000 অ্যাসাইলাম ক্লেম তারা কিন্তু ইউকেতে লিগাল মাইগ্রেশন রুটে অ্যাসাইলাম সিক করেছে। তো অফিসিয়াল তারা বলতে চাচ্ছে যে ইনক্রিজটা পার্টিকুলারলি প্রনাউন্স হয়েছে অ্যামং স্টুডেন্টস ফ্রম 4 অ্যাফেক্টেড কান্ট্রি এবং গভর্নমেন্ট ডেটা ইন্ডিকেটস করছে যে অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম ফ্রম স্টুডেন্টস ফ্রম মায়ানমার থেকে এটা ইনক্রিজ হয়েছে প্রায় 2025-এ। আর ক্লেমস ফ্রম স্টুডেন্ট ফ্রম ক্যামেরুন এবং সুদান এটা বেড়ে গেছে 330% ডিউরিং দ্য সেম পিরিয়ড। আর হোম অফিস এটাও অ্যানালাইসিস করেছে এবং মিনিস্টাররা ইন্ডিকেট করছে যে এই সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ আফগান ন্যাশনাল যারা এন্টার করেছে অন স্টুডেন্ট ভিসা লেটার তারা অ্যাসাইলাম ক্লেম করেছে। এবং এই কস্ট অফ অ্যাসাইলাম অ্যাকোমোডেশন যেটা এস্টিমেট করা হচ্ছে টু বি অ্যারাউন্ড 4 বিলিয়ন পার ইয়ার। তো যে কারণে আমরা দেখেছি যে অ্যাসাইলাম পলিসি সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এই দেশগুলোর আমি যেটা উল্লেখ করেছি তাদের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা রিফিউজ হবে আফটার 26 মার্চ 2026 থেকে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।